হ্যালো এভরিওয়ান, আমি আবু সালে ফয়সাল। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হচ্ছে লংগেস্ট কমন প্রিফিক্স। এটা লিড কোডের প্রবলেম নাম্বার 14। এটাও ইজি ক্যাটাগরির মধ্যেই পড়ে। আমি আসলে ইনিশিয়ালি যে প্রবলেমগুলো সলভ করেছি সবই ইজি ক্যাটাগরির। আমার টার্গেট হচ্ছে ইজি ক্যাটাগরিটা শেষ করা অ্যান্ড দেন ইভেনচুয়ালি মুভ টু মিডিয়াম অ্যান্ড দেন ইভেনচুয়ালি মুভ টু দ্য হার্ড প্রবলেমস। এটা আমার প্ল্যান। এখন এক একজনের এক এক রকম প্ল্যান থাকে, দ্যাট ইজ মাই প্ল্যান। সো আমি এভাবে করে আগাচ্ছি, এভাবে করে টিউটোরিয়াল বানাচ্ছি। সো এই প্রবলেমটা খুব ইজি ওয়েতেই সলভ করা যায়, খুব টাফ কিছু না। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা খুব ইজিলি দুটা ফর লুপের মধ্যে ইটারেশন চালায় প্রবলেমটা সলভ করতে পারি। আমি ইজি ওয়েটাই আপনাদের দেখাবো, কারণ অনেক কমপ্লিকেটেড ওয়েতে দেখাইলে যে ব্যাপারটা হয় হয়তো অনেক এফিসিয়েন্ট সলিউশন হবে, বাট ইনিশিয়ালি অনেকে হয়তো বুঝবে না। অ্যান্ড আমার নিজেরও টার্গেটটা হচ্ছে যে নিজে আগে জিনিসটা ভালো করে বোঝা, দেন এমন ওয়েতে বোঝা যাতে আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারি যেটা দেখে অন্যরাও বুঝবে। সো এই জন্য ইজি ওয়েটাই আর কি অ্যাপ্রোচটাই নেওয়ার চেষ্টা করছি। সো আমি শুরু করি। আমাদেরকে বেসিক্যালি আমি একটু প্রবলেমটা নিয়ে বলি, আমাদেরকে কি সলভ করতে হবে। আমাদের কাছে একটা অ্যারে অফ স্ট্রিংস থাকবে। সো এই অ্যারে অফ স্ট্রিংস এর মধ্যে আমাদের দেখতে হবে যে স্ট্রিংগুলোর মধ্যে যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো আসলে একটার সাথে আরেকটা কমন কিনা, ম্যাচ করে কিনা। ফর এক্সাম্পল এখানে আমাকে এফটা কমন, ফ্লাওয়ারের মধ্যে ফ্লোয়ের মধ্যেও এফটা কমন, ফ্লাইটের মধ্যেও এফটা কমন, এই জন্য আউটপুটটা এফ এসেছে। এলটাও হচ্ছে গিয়ে ফ্লাওয়ার, ফ্লো অ্যান্ড ফ্লাইটের মধ্যে কমন, সো এলটাও এসেছে। ওটা কিন্তু ফ্লাওয়ারে কমন, ফ্লোতে কমন, কিন্তু ফ্লাইটে কমন না, সো ওটা আর এখানে আসেনি। সেম ওয়েতে ডাব্লিউটাও আসেনি, অ্যান্ড হচ্ছে গিয়ে আহ, এখানে জি এইচ টি আছে, এগুলোও আসেনি। নিচের এক্সাম্পলটা যদি আমি দেখি, ডগ, রেস কার, কার, এগুলোর মধ্যে আসলে ডি শুরুতে আছে, কোথাও নেই, এই জন্য দেয়নি। আপনারা বুঝতেই পারছেন যে কমন পড়েনি, সো ওরা একটা এমটি স্ট্রিং রিটার্ন করেছে। আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে। সো এখান থেকে আমরা একটা হিন্ট পাই। সো বেসিক্যালি কিছু না মিললে একটা এমটি স্ট্রিং রিটার্ন করছে। সো আমি এইভাবেই শুরু করি প্রবলেমটা। আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি প্রিফিক্স নামে, অ্যান্ড এটার ভ্যালুটা সেট করছি একটা এমটি স্ট্রিং। এখন আমি হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়াল লজিক্যাল কাজটা করব, যেখান থেকে আমি আউটপুটটা পাবো। সেইটা করার আগে আমি একটু দেখি যে কোন জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। তো সেই জন্য আমি এখানে একটা লজিক দিচ্ছি যে এফ এস টি আর এস, বেসিক্যালি এটা আমাদের ইনপুট। এটার লেন্থ যদি 0 হয়, মানে অ্যারেটা একটা এমটি অ্যারে হয়, সেই ক্ষেত্রে তো আমার এগুলো করার কোনো দরকার নাই। সো আমি এটা বসাচ্ছি, এবং অথবা, নট এবং, অ্যাকচুয়ালি অথবা, যদি strs ইকুয়াল 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 নাল হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাকে আমার উপরের প্রিফিক্সটাই রিটার্ন করে দিবে, বেসিক্যালি একটা এমটি স্ট্রিংটাই রিটার্ন করে দিবে। সো এই দুইটা লজিকের কোনো একটাই ম্যাচ করলে আমাকে আর বাকি কোনো কিছুই করতে হবে না, জাস্ট রিটার্ন করে দিবে প্রিফিক্সটা। এতে করে আমাদের আসলে কোডটা একটু এফিশিয়েন্ট হলো, আমাদের নিচের গুলা চেক করার দরকারই পড়তেছে না। এখন আসছে ওই ব্যাপারগুলা যে যদি এইগুলা না হয়, যেখানে আমাদের অ্যাকচুয়াল কাজটা করতে হবে, এরকম কিছু যদি হয় তাহলে কি হবে। তাহলে আমরা একটা ফর লুপ নেই। আমি আসলে অনেক বেশি ফর লুপ ইউজ করি, এটা আসলে সবাই ইউনিভার্সিটিতে আমরা ফর লুপ অনেক শিখি, তো আমি এই জন্য চেষ্টা করছি যে ফর লুপ ইউজ করে সবাই অনেক কিছু অনেক ইজিলি বুঝবে, ওই ওই টার্গেট থেকে বেসিক্যালি ফর লুপটা ইউজ করা। সো আমি লেট আই ইকুয়াল টু 0, আই লেস দেন strs, এখানে আমি একটু কাজ করব। প্রথমে পুরো অ্যারেটা নিয়ে কাজ করব না, প্রথমে পুরো অ্যারেটার প্রথম যেই এলিমেন্টটা, জিরো ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটা নিয়ে কাজ করব। সো সেই এলিমেন্টের লেন্থের থেকে যদি ছোট হয় তাহলে আমি এক এক করে বাড়াবো। অ্যান্ড এটা করলে আমি কি পাবো, এটা করলে আমি হচ্ছে গিয়ে প্রথম এলিমেন্টার যে জিনিসপত্রগুলো আছে, ফ্লাওয়ারের জিনিসপত্র, সেগুলো সব পেয়ে যাচ্ছি। এখন আমি আরেকটা ফর লুপ লিখবো, যেটার নিব যে, অ্যান্ড এটাকে আমি শুরু করব এক থেকে কেন শুরু করব, যাতে করে আমি সেকেন্ড ইন্ডেক্স থেকে সবকিছু শুরু করতে পারি। সো প্রথম ইন্ডেক্স থেকে অটোমেটিক্যালি শুরু হচ্ছে 0 নিয়ে, আমি এখানে কাজ করছি। আমি এটা 1 নিলাম যাতে করে আমি ফ্লো এর সব কাজগুলো এখান থেকে করতে পারি। সো এই যেটা ছোট হবে, এখন আমি হোল অ্যারে নিয়ে ভাবছি, strs ডট লেন্থ, আমি হোল অ্যারের উপরে ইটারেশন চালাবো এন্ড এক এক করে বাড়াবো। এতে করে কি হবে, এতে করে হচ্ছে কি আমি একে তো এটার সব এলিমেন্ট পাচ্ছি, এন্ড আমি এখান থেকে শুরু করে এখানকার সবকিছুই পাবো, মানে ফ্লো অ্যান্ড ফ্লাইটের সবকিছুই পাবো। সেটার জন্য আমি J1 থেকে শুরু করেছি। সো এখন আমার কাছে দুটা জিনিসই আছে। সো আমি দেখবো যে যদি যদি হচ্ছে গিয়ে strs ডট জে ডট, নট ডট জে, বেসিক্যালি strs এর মধ্যে যে জে ইন্ডেক্সটা আছে, যে ইন্ডেক্সটা হচ্ছে 1 ইন্ডেক্স মানে ফ্লো, এই ফ্লো এর মধ্যে আবার আই এর ভ্যালু হচ্ছে 0, মানে আমরা বেসিক্যালি এফটা নিয়ে চিন্তা করছি। এই এফটা যদি নট ইকুয়াল হয় আমাদের
এই ফ্লাওয়ারের এফ এর সাথে, ফ্লাওয়ারের এফটা পাওয়ার জন্য আমাদেরকে strs এখানে 0, 0-র পর i এর ভ্যালুটা এখন 0ই আছে, সো এখান থেকেই শুরু করবে। এটা যদি না মিলে তাহলে কি হবে? ধরে নিলাম এই ক্ষেত্রে তো মিলছে, এই ক্ষেত্রে মিলছে, সো আমি এটা দেখেছি এই যে এখানে ডি আর আর যদি না মিলে তাহলে কি হবে? তাহলে হচ্ছে বেসিক্যালি আমাকে যেই এমটি স্ট্রিংটা প্রিফিক্সের মধ্যে আমরা স্টোর করেছিলাম সেটাই আমরা রিটার্ন করব। আর যদি মিলে যায়, সো এই বেসিক্যালি এই জায়গাটাতে না মিলার কাহিনী, আমরা উপরটাতে হচ্ছে কি একটা কিছু লজিক্যাল ব্যাপার অ্যাভয়েড করার জন্য এখানে একটা লজিক বসাইছি যাতে করে নিজের লজিকগুলোতে নাই আসে। আর এখানে যদি আসে, আসার পর যদি না মিলে সেই ক্ষেত্রে কি হবে সেটা দেখালাম, যে রিটার্ন প্রিফিক্স হবে যেটা বেসিক্যালি একটা এমটি স্ট্রিং। অ্যান্ড যদি মিলে যায় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে কি বেসিক্যালি প্রিফিক্সটার সাথে অ্যাড হয়ে যাবে আমার strs 0-র সেই মানে ওয়ানটা, ওয়ানটা তো না, মানে বেসিক্যালি আইটা মানে 0টা, বেসিক্যালি এফটা। সো আমি এভাবে চিন্তা করি যে এখানে আছে হচ্ছে strs যে এর ভ্যালুটা হচ্ছে 1, 1 মানে হচ্ছে আমি ফ্লোতে আছি, ফ্লো এর আই মানে হচ্ছে 0 মানে এফ তে আছি, এফ আর strs 0, 0 মানে হচ্ছে ফ্লাওয়ারের আইতে আছে, আই হচ্ছে 0। সো এই এফ, এই দুইটা এফ যদি মিলে তাহলেই তো আমরা বেসিক্যালি এইখানে আসছি, কারণ না মিললে এইখানে, যদি মিলে যায় তাহলে নিচে, নিচে আসলে প্রিফিক্সের সাথে আমি এটা অ্যাড করে দিচ্ছি। তো প্রিফিক্সে আমার একটা এমটি স্ট্রিং আছে, আমি আরেকটু ইজি করে লিখবো, আচ্ছা ইকুয়াল দিয়ে এখানে প্রিফিক্স এই সিনট্যাক্সটা ইউজ করি, তাহলে মনে হয় অনেকের জন্য আরো ইজি হবে। সো প্রিফিক্স এই এমটি স্ট্রিং এর সাথে আমি strs 0i, 0 বেসিক্যালি ফ্লাওয়ার ইন্ডেক্সটা, এই ফ্লাওয়ার ইন্ডেক্স না, 0 ইন্ডেক্সের মধ্যে ফ্লাওয়ার এলিমেন্টটার আই এর ভ্যালু হচ্ছে 0, সো এফ, সো এই এফটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি আবার লুপ চালাবো, এখন এল নিয়ে কাজ হবে। এলও আসলে এই লজিকগুলোর সাথে মিলবে না, কারণ মিলতেছে না, মানে একই, সো এলও এখানে অ্যাড হয়ে যাবে। দেন ওতে আসবে, ও পাবে, কিন্তু এখানে আই, এখানে এসে খেয়াল করে দেখবে যে না, এটা তো আসলে মানে মিলতেছে না, এই লজিক মিলে গেছে। সো বেসিক্যালি ও প্রিফিক্সটাই রিটার্ন করবে, যে প্রিফিক্সটা আগে থেকেই এফ এবং এল কে নিয়ে রেখেছিল, মানে ওর সাথে অ্যাড করে রেখেছিল। সো এইটাই বেসিক্যালি খুব সিম্পল একটা সলিউশন। এটার আরো আসলে অনেক এফিসিয়েন্ট ওয়ে থাকতে পারে, আমার নিজের এখনো ট্রাই করা হয়নি, যদি আমি ট্রাই করি আমি ওটারও একটা ভিডিও করার ট্রাই করবো। তো দেখি এটা আসলে রান করে কিনা। হ্যাঁ, এটা আসলে রান করেছে, এক্সেপ্টেড, আমাদের এক্সেপ্টেড আউটপুট হচ্ছে এফএল, এক্সপেক্টেড মানে এক্সপেক্টেড হচ্ছে এফএল, আমরা পেয়েছিও এফএল। সো এটা কাজ করেছে। সো এই ওয়েতে চাইলে আপনারা হচ্ছে গিয়ে লংগেস্ট কমন প্রিফিক্স এই প্রবলেমটা লিড করে সলভ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।